হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমার মেয়ে বৃষ্টির বার্থডে, তাই আজকে আমি ব্লগটাকে শুরু করছি। হ্যাপি বার্থডে বৃষ্টি। থ্যাংক ইউ মা। এখন আমরা পুজো দিতে আসছি অম্বিকা মন্দিরে। পুজো দেওয়া কমপ্লিট, এখানে বাড়ি যাব। জীবনে একটা অধ্যায় মা অম্বিকার আশীর্বাদ নিয়ে আরম্ভ করলাম। 19 থেকে 20 বছরের মধ্যে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি। আজ আমি অনেক লোকের কাছে খারাপ। তো ভগবান, আমি যদি কোনো কিছু খারাপ করে থাকি, যদি দোষী হয়ে থাকি, তাহলে তুমি আমাকে তার বিচারটা তুমি আমাকে দিও ভগবান। আর যদি আমার জীবনে এবার আর কাউকে আমাকে আসতে দাও না। আমার জীবনে আমি আমার বাবা মা তোমাকে নিয়ে বাঁচতে চাই। আমাকে আশীর্বাদ দাও, আমি যেন সঠিক পথে যেতে পারি, সঠিক পথে এগিয়ে যেতে পারি। আর আমার পাশে তুমি আর আমার বাবা মা সবসময় থাকো। আমি এটুকুই ভগবান তোমার কাছে আমি চাই। আমাকে এটুকু চাওয়া তুমি আমাকে দাও ভগবান। জন্মদিন উপলক্ষে সব সাঙ্গরা মিশে, সব ফ্রেন্ডরা মিশে এখন পিজা পার্টি করছি। এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট দিয়েছে, অনেক সুন্দর একটা গিফট। আমাদের কলেজে +3 সেকেন্ডে অ্যাডমিশন চলছে। আজকে অ্যাডমিশন হতে গেছিলাম কলেজে, অ্যাডমিশন হলাম। আজকে ক্লাস হয়নি, ক্লাস না করে এখন বাড়ি চলে যাচ্ছি। এই ড্রেসটা আমার বাবা মাকে দিয়েছে, অনেক সুন্দর একটা ড্রেস, ভালো হয়েছে। আর এবার জন্মদিন করতে ইচ্ছাও ছিল না। বাবা মা মিশে দুজনে আমার জন্মদিনটা কাছে এবার অনেক সুন্দর করে করেছে। তো থ্যাংক ইউ বাবাকে আর মাকেও। কিছু না চাইলেও বাবা আমাকে সব কিছু দিয়ে দেয়। মা কিছু যেতে হয় না, মা আমাকে মনে কথা বুঝতে পেরে মা আমাকে সব কিছু দিয়ে দেয়। তো আমার জীবনে আমি ভাগ্য করে বাবা মা অনেক সুন্দর পেয়েছি। জীবনে কিছু পাই কি না পাই, কিন্তু ভগবান আমাকে বাবা মাই দিয়েছে অনেক সুন্দর। আর জীবনে আমার কিছু দরকার নেই, বাবা মা কাছে থাকলেই সব কিছু হলো। আর এখন আমরা দুপুরে লাঞ্চ করছি, পোলাও, চিকেন, চিংড়ি মাছ, মিষ্টি। এখন লাঞ্চ করছি। চলো দুপুরে লাঞ্চটা করে নিই। মা আর ঠাকুমার হাতের রান্না এখন খাচ্ছি। কলেজ থেকে আসলাম, এসে এখন মা আর ঠাকুমার হাতে রান্না খাচ্ছি, দুপুরে লাঞ্চ করছি। অনেক সুন্দর টেস্টি হয়েছে রান্নাগুলো। আমার পিসি আর আমার বৌদি, আমরা সবাই মিশে এখন রথের মেলা ঘুরতে এসেছি। পিসিকে এই বললো যে চল আজকে রথের মেলা ঘুরে আসি, পিসি আর বৌদি। তো আমাকে রথের মেলা নিয়ে আসছে ঘোরানোর জন্য। পিসি বলছে কি নিবি কিন, কিছু খা। বলছি না, আমি কিছু খাবো না, কিছু কিনবো না, ব্রেক ড্যান্সে বসবো। Ahora eso suruba. Speed bola. Todo speed. Speed. Speed!
স্লোতে হচ্ছে ঘোরাচ্ছে, ওই জন্য বলছি আমি আর একটা আমার কাছে যেটা মেয়েটা বসছে ও মিশে বলছি স্পিডে করে ঘোরানোর জন্য, মজাই আসছে না, স্লোতে ঘোরাচ্ছে। তো ওই জন্য আমি ওই মেয়েটা বলছি স্পিড করো, স্পিডে করে ঘোরাও, নাহলে এক্সট্রা ঘোরাও, যদি স্পিড না করো এক্সট্রা ঘোরাও, মানে আবার এক্সট্রা ঘুরবো একটু। मात्र 100 टक्का 100 না না, এই জায়গাটা সিংথিটা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। আজ হচ্ছে গুরুবার, তো আমি আর বাবা যে সাই মন্দিরে পুজো দিয়ে আসলাম। আজ হচ্ছে আমার জন্মদিনের উপলক্ষে সাই মন্দিরে পুজো দেওয়া আছে ক্ষীর প্রসাদ দিয়ে। ওটা সন্ধ্যাবেলায় হবে পুজোটা। আর এখন আমি যে টেলিকারে যখন গুরুবারের পুজো দেওয়া হয় এরকম গুরুবারের মতো পুজো দিয়ে আসলাম আমি আর বাবা মন্দিরে যেয়ে। আর এখন আমি আপনার সাথে আমি জন্মদিনে কালকে এলো তো কী কী গিফট পেয়েছে সেগুলো আমি শেয়ার করব। চলো জন্মদিনের গিফটগুলো শেয়ার করে নিই। এই গিফটগুলো আমাকে আমার পিসি দিয়েছে, তো চলো দেখি কী গিফট দিয়েছে। একটা ক্লিপ আর একটা কানের, অনেক সুন্দর হয়েছে গিফটটা। এই একটা ক্লিপ আর এই দুটো কানের আমার পিসি দিয়েছে। আর তার সাথে একটা হচ্ছে একটা সুন্দর কালারের একটা নখ পালিশ। এই তিনটো জিনিস আমাকে আমার পিসি দিয়েছে। থ্যাংক ইউ পিসি, জ্যোতি পিসি অ্যান্ড সোনু পিসি, অনেক সুন্দর হয়েছে। আমি এগুলো পরবো, কোনো অকেশন আসলে আমি এগুলো পরবো। থ্যাংক ইউ। তারপরে নেক্সট গিফট এখন দেখি কি পেয়েছি, আমার সাঙ্গ কি দিয়েছে।
চলো দেখে নিই। এই গিফটটা, এই বক্সটা ওই আমার বেস্ট ফ্রেন্ডই বানিয়েছে নিজের হাতে। চলো কি দিয়েছে দেখি। একটা সেলিব্রেশন চকলেট, আর কি দিয়েছে দেখি, আর একটা ব্রেসলেট, সুন্দর একটা ব্রেসলেট। আর একটা সুন্দর একটা হার দিয়েছে, অনেক সুন্দর একটা হার। ভালো হয়েছে, এই হারটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বেষ্টু, গুল্লু। আর আমার অনুষঙ্গরা কালকে কেক কাটিং করতো, দিয়ে আমাকে ফোন করেছে যে তুই আজকে কলেজ আসবি। দিয়ে আমি বলেছি না, আমি আজকে কলেজ যাবো না, আমি আজকে মন্দির যাব। তো মিথ্যা কথা বলেছি মজা করে। তারপরে আমি তো জানতাম ওরা কেক কাটিং করবে না, আমি জানতাম। হলো তো আমি তারপরে কলেজে গেছি, যাওয়ার পরে আমাকে গালি ওরা দেখবে বলে, মন্দির যাবি বলে যাইস না মন্দিরে যা, আর আসলি কেন, আজকে কলেজ আসবি না বলে আসলি কিসের জন্য, কে আর আসতে বলো তোকে। দিয়ে আলাম তুমি তোরা তো ডাকলি ওই জন্যই আসলাম। দিয়ে বলে হ্যাঁ না হ্যাঁ বললে তোর জন্য আজকে একটু কেক কাটিং করতাম, আজকে কেক কাটিং একটুও করতে পারলাম না। মিথ্যা কথা কিছুর জন্য বল না। দিয়ে ওরা আবার আমাকে পাপড়ির চাট খাইয়ে দিয়েছে। তো ওই জন্য ওদেরকেও আমার থ্যাংক ইউ। আমার দীপালি পিসি, মেজো পিসি, সে এবার 200 টাকা দিয়েছে। তারপরে একটা রথে নিয়ে একটা প্লেট, চাউমিন খাবার প্লেট কিনে দিয়েছে। আর বৌদি আর দীপালি পিসি মিশে আমাকে কালকে রথে ঘুরিয়েছে, খাইয়েছে, তারপরে ব্রেক ডান্সে বসিয়েছে। তো ওদেরকেও আমার থ্যাংক ইউ, দীপালি পিসিকে আর বৌদিকেও থ্যাংক ইউ। আর আমি এত কিছু এবার জন্মদিনে গিফট পেয়েছি আর অনেক খুশিও হয়ে গেছি। তার সাথে সাথে আবার মুন্নি দিদিও আমাকে 500 টাকা দিয়েছে। তারপরে আমার ঠাম্পিও আমাকে 500 টাকা দিয়েছে। আর মা আবার অ্যাডমিশন করতে পয়সা দিয়েছে, কলেজে কালকে অ্যাডমিশন ছিল ওই জন্য মা আবার আমাকে পয়সা দিয়েছে। তোমার কত 4,500 টাকা মা দিয়েছে। আর সবাইকে আমার ওই জন্য থ্যাংক ইউ। অনেক সুন্দর সুন্দর গিফটও পেয়েছি আর অনেক কিছুও পেয়েছি, ওই জন্য থ্যাংক ইউ। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বাবার কাছে আজকে আমরা ক্ষীর প্রসাদ দিয়ে পুজো দিচ্ছি। আর বাবার কাছে সন্ধ্যাবেলা পালকি যাত্রা বেরোবে, তখন ক্ষীর প্রসাদ দিয়ে পুজো দেওয়া হবে, তখন বাবার কাছে ক্ষীর প্রসাদ দিয়ে পুজো দিচ্ছি। আর কিছু কথা আপনার সাথে শেয়ার করি। কিছু মানুষের জন্য করে, কিছু বলতে নেই, তো আমি আজকে শেয়ার করছি। মানুষের জন্য আমি অনেক কিছুই করেছি, মানুষের ভালোই চেয়েছি, কিন্তু মানুষ আমার ভালোটুকু চেয়েনি জীবনে, আর জীবনের নামটুকু করিনি। জীবনে বদনাম ছাড়া মানুষ আমাকে কোনো সময় সুনামটুকু দিতে পারিনি, কি ভালোবাসাটুকু মানুষ আমাকে দিতে পারিনি। আর ভগবানের কাছে আমি দুঃখ কষ্ট ভালো মন্দ যেই পরিস্থিতিতে ছিলাম, সেই পরিস্থিতিতে ভগবান আমার কাছে দাঁড়িয়েছে, আর বাবা মা, তাছাড়া আমার পাশে কেউ ছিল না। ভগবানের জন্য আর বাবা মার জন্য করবো জীবনে, কোনো জন্য মানুষের জন্য আর করবো না। জীবনে এইটুকু আমি শিক্ষা পেয়েছি, মানুষের জন্য আর কিছু করবো না। যে যেরকম তাকে সেরকম ব্যবহারটাই দিব। যে ভালোভাবে ব্যবহার দেবে সে ভালো ব্যবহার পাবে, যে খারাপ ব্যবহার দেবে সে খারাপ ব্যবহারটাকেই পাবে আমার কাছে। আর কোনো সময় জীবনে এই শিক্ষাটুকু নতুন জীবন থেকে আমি এই জীবনে নতুন এই জীবনে যে অধ্যায়টা স্টার্ট হলো, এই অধ্যায়ের থেকে আমি আরম্ভ করছি এই শিক্ষাটাকে। আর আপনারা আমাকে আশীর্বাদ দিন, আমি যেন ভালো পথে সুপথে এগিয়ে যেতে পারি, জীবনে ভালো একটা মানুষ হতে পারি, বাবা মার নামটুকু রাখতে পারি। আর